আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিওটি নিয়ে আসলাম আম সম্পর্কে, যে রাজশাহীতে ভালো মানের আম আপনারা কোথায় পাবেন, সেটাই আপনাদের এই পুরো ভিডিওতে কিন্তু আপনাকে তুলে ধরবো। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল। তো আমাদের এই বাগানটা, এই বাগানে বেশিরভাগ আমই ছিল কিন্তু হিমসাগর আম আছে। তো এই ঝড়ের কারণে কিছু আমটা পড়ছে, কিন্তু তার থেকে মেন কথা যে দর্শকরা বা যারা আম কিনে খাইতে চায়, বাইরের জেলাগুলোতে যারা আম খেতে চায়, তারা কিন্তু দেখা যায় যে ফরমালিন মুক্ত আম কোথায় পাবে এ নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে থাকে। তো আপনাদেরকে বলবো যে ভাই, আপনারা যদি রাজশাহী থেকে আম নিতে চান, তো রাজশাহীর সবথেকে বড় বাজার যেটা বলা হয় বানেশ্বর, সেখান থেকে আপনারা আম নিয়েন না। কারণ এখানে যারা আম নিয়ে যায়, বিক্রি করতে নিয়ে যায়, তারা কিন্তু এত আদর যত্ন করে কিন্তু আম সেখানে নিয়ে যায় না। তারা আম দেখা যাচ্ছে যে যেরকম পারে আম মানে ছিঁড়ে বা গাছ ঝুকরায় দিয়ে গাছে বাড়ি মেরে আমগুলো ফেলার পরে ওগুলো তারা অত যত্ন করে আপনাদের কাছে আম পাঠাবে না। তারা আম নিয়ে যেয়ে তারা বিক্রি করে। ওই আমটা যদি আপনারা কিনে খান, তো দেখা যাচ্ছে যে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমটা কিন্তু পচে যেতে লাগবে। যে জাতে একটু বাড়ি খেয়েছে, সেইগুলো থেকে আপনাদের কিন্তু আমটা পচে যাবে। তখন আপনারা অনেকে টাকা লসের মধ্যে আপনারা পড়বেন। তারপরে আপনারা যদি রাজশাহীতে সাহেব বাজার সবথেকে মাস্টারপাড়া তো এখান থেকেও যদি আপনি নিতে চান, তো একই ব্যাপার। আপনাদেরকে বলবো যে আপনারা যদি আম নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আম নেবেন বাগান থেকে। তো আমাদের এই বাগানে আপনারা দেখেন সব আমই কিন্তু হিমসাগর আম। তো আপনারা যারা আম নিতে চান বা আম কুরিয়ারের মাধ্যমে আপনারা নেবেন বা আমাদের এই বাগানে এসে নেবেন, তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বার দেখে আপনারা ফোন দিবেন। দেওয়ার পরে ইমুতে কল দিবেন। কল দেওয়ার পরে আম আপনারা দেখবেন। দেখার পরে যদি আপনাদের আম পছন্দ হয়, তাহলে তখন কিন্তু আপনারা আমের অর্ডারটা আপনারা দিবেন। কারণ আপনারা নিজে থেকে যদি আমটা না দেখে আপনারা না নেন, তো অনেক সময় অনেক কারচুপি হয়ে যায়। এটা বলবো না এই যে হয় কি না, এটা হয়, অবশ্যই হয়, কিন্তু আপনারা দেখে শুনে আপনারা নেবেন। আর আমরা যে আমটা দিই, এটা একেবারে গাছ থেকে পেড়ে সরাসরি কিন্তু আমরা প্যাকেট করি, কোনো ফরমালিন এগুলো দিই না। আর ফরমালিন দেওয়ার দিতে হবে এটা কেন, এটা আমি বুঝি না। কারণ আপনি যদি বাজার থেকে নিতে চান, তো ওগুলো অনেক ফরমালিন দেওয়ার বেশি সম্ভাবনা বেশি থাকে। কারণ ওই আমগুলো ফেলে তারপরে করে, ওই জন্য মেডিসিন একটু মেরে দেয়। কিন্তু এই গাছ থেকে যে আমটা যদি পরিপূর্ণভাবে পেকে যায়, আমটা যদি পরিপূর্ণভাবে পাকাপোক্ত হয়, তো ওই আমটা পাড়ার পরে 1-2 দিন পরে এমনি আমটা পাকবে, আর গাছ পাকা আমের মতন আপনারা খাইতে পারবেন। এটা হলো আমার মেন উদ্দেশ্য। আর আমাদের এইখানে এই বাগানটা পুরো 7 বিঘা বাগান। আর এই 7 বিঘা বাগানে প্রায় হিমসাগর আম আছে, গোপালভোগ আম ছিল, তো আমটা দেওয়া যাবে না। কারণ আম একেবারেই কম, যে 4-5টা গাছ ছিল, সেখান থেকে আমরা দিতে পারবো না। বাড়িতে খাওয়ার জন্য লাগবে, আত্মীয় স্বজনকে দিতে হবে। তারপরে ন্যাংরা আম আছে, আম্রপালি আম আছে। তো এই আমগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে। তো আপনারা যারা আম নিতে চান, তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারটা যে দেওয়া আছে, সেটা দেখে আপনারা নেবেন। আর আরেকটা রাজশাহীবাসীর জন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা হলো যে ক্যারেট আপনারা কোথায় পাবেন, এই ক্যারেটটা কোথায় পাবেন, সেটার একটা ভিডিও আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে দিব। তো আপনাদেরকে বলি যে এই হিমসাগর আম কিন্তু 30 তারিখের পর থেকে কিন্তু আমটা ভাঙতে লাগবে, এবং তারপরে কিন্তু আমরা আমটা দিতে পারবো। মানে আজকে হলো 28 তারিখ, 27 তারিখ, 30 তারিখের পর থেকে কিন্তু আপনাদেরকে হিমসাগর আমটা আমরা দিতে পারবো। অযথায় কেউ আগে করবেন। আপনাদেরকে আগেই বলে যে 30 তারিখের পর থেকে কিন্তু হিমসাগর আমটা আমরা মার্কেটে দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিজে ভালো সুস্থ অপরকে